বিগ সাইজের একটা ইলিশ, এগুলো ইলিশ কিন্তু দেখে মন ভরে যাচ্ছে এই যাত্রাবাড়িতে। ওজন কেমন আছে এগুলো? এটা 1 কেজি 300-400 গ্রাম আছে। আজকের বাজারে কত করে দিচ্ছেন এটা? 2800-2900 টাকা। এই যে বড় বড় বোয়াল দেখছি, এগুলো কত করে কেজি বিক্রি করছে? এগুলি 550, 600। কেজিতে কয়টা আসে? এই তো হবে 6-7টা, কত করে কেজি দিচ্ছেন? 360 টাকা। কালকে তো আজকে 100 টাকা কেজি তো কম। এটা মেনি মাছ, মানে এটা কি সমুদ্রের? এটা সুরমা নদীর মাছ, সিলেট সুনামগঞ্জের মাছ। গরু কত করে দিচ্ছে? 650, কি বলে? 650। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুরা, আজকে সোমবার 27 জুলাই 2026 আমরা চলে এসেছি রাজধানীর ঐতিহ্যবাহী যাত্রাবাড়ির মাছের আড়তে। এখন ইলিশের মৌসুম চলছে, প্রচুর পরিমাণে ছোট বড় মাঝারি এবং বিগ সাইজের ইলিশ কিন্তু পাওয়া যাচ্ছে এই যাত্রাবাড়ির মাছের আড়তে। আমরা এখানকার মাছের আড়ত ঘুরবো, আজকের দাম কেমন সেটা একটু তুলে ধরার চেষ্টা করব, মাছের বৈশিষ্ট্যগুলোরও একটু জানানোর চেষ্টা করব। এই বাজারটা মূলত ভোরবেলা থেকে শুরু হয়, পাইকাররা চলে আসে প্রায় 3টা-4টার দিকে, ভোরের দিকে। এরপরে সকাল 8টা 9টা 10টা পর্যন্ত মোটামুটি সাধারণ যারা ছোট ছোট বা লোকাল যারা কিনে থাকে অল্প করে, তারাও কিন্তু কিনতে পারে। এই যে বিশাল 1 কেজি সাইজের ইলিশ আজকে কত করে কেজি পড়ছে? 2500। মাশাল্লাহ, 1 কেজির ইলিশ আপনারা নিতে পারছেন 2500। এটা কোন নদীর মাছ? চাঁদপুর। চাঁদপুর। ইলিশের দাম কেমন? দাম বেশি ভাই, বড়গুলো কত করে দিচ্ছে? বলো 250 টাকা কেজি। এগুলো ওজন কেমন হবে? ওজন 1 কেজি 100-200। 2800। আর এই যে এই পাশে এগুলো এটা 2 কেজি 3000। 2 কেজি সাইজেরটা 3000। মাশাল্লাহ মাশাল্লাহ, বিগ সাইজের ইলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবারে 2 কেজি সাইজের 3000 টাকা। কঠিন কিন্তু জমে যাচ্ছে। 1 কেজি 2500 টাকা ভাই। 2500। ওজন কেমন আসে ভাই? 1 কেজি 200 গ্রাম। মাশাল্লাহ, 1 কেজি 200 গ্রাম বলছে 2500 টাকা। অনেক বড় সাইজের এগুলো। ওজন কতটুকু করে হবে? 1 কেজি 400। ডিম আছে? হ্যাঁ, হালকা ডিম আছে, ডিম ছাড়া আছে। আজকে কত করে দিচ্ছেন আপনারা? আজকে 250 টাকা কেজি চলে। পাইকারি কত? পাইকারি 250। আর খুচরা? খুচরা একটু বেশি, 3031। এটা ইলিশটা কোন নদীর? চাঁদপুর। চাঁদপুরের ইলিশ। বাহ, আজকে 2800 না? হ্যাঁ, আজকে 250। মাশাল্লাহ, বিগ সাইজের ইলিশ কিন্তু দেখছেন, যেটা 1 কেজি 400 গ্রাম, যেটা হচ্ছে যে 2800 টাকা করে। আজকে ইলিশের বাজার কি অবস্থা? ইলিশের বাজার কম ভাই। পাইকার কম। ভাই ভালো আছে না? একটু দেখবো একটা। দেখেন। বাহ, বেশ বড় সরো ইলিশ না? হ্যাঁ। ওজন কেমন আছে এগুলো? এটা 1 কেজি 300-400 গ্রাম আছে। আজকের বাজারে কত করে দিচ্ছেন এটা? 2800-2900 টাকা। আচ্ছা, 28-29। আচ্ছা, অন্য অন্য দিনের চাইতে কি কমতেছে না বাড়তেছে এখন? কমছে। এই 1 কেজি 300-400 গ্রাম মাছ এটা 3000 টাকা দাম আছে। আচ্ছা, কোন জায়গার মাছ এটা? এটি বরিশালের মাছ। হ্যাঁ, এটা বরিশালের মাছ। বরিশাল না? আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন, আজকের এই যাত্রাবাড়িতে ওনারা যে মাছের কথা বলছেন এবং মাছের যেটা দরদাম বলছেন, সেটা কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি। লাইনের এই- মাছ বলে না, এটা হলো অরিজিনাল লাইনের মাছ। লাইন মানে কি বুঝায়? ওই যে বরিশালের তো। বরিশাল লাইনের মাছ। দর্শক দেখেন, এই যে লাইনের মাছ, মাশাল্লাহ। বাহ, ইলিশ দিয়ে কিন্তু ভরপুর ভরপুর জমে যাচ্ছে চতুর্দিকে। এদিকেও দেখছি বড় 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 মাছ। মাশাল্লাহ, অনেক বড় বড়। এগুলো কত করে কেজি ভাই? ও ভাই, কত করে এটা? 2800। 2800। ওজন কেমন এগুলোর? ওজন কেমন? 1 কেজি 900। আর এই যে বড়গুলো? 3000 না, 2500। একটা বড় কোনটা একটু দেখি একটু, এইটাই না? অরিজিনাল দাম কত এটা? 1 কেজি আছে 3200 টাকা দাম। 3200। ওজনটা কেমন আসতে পারে? ওজন আছে 1200 গ্রাম 1 কেজি। 1 কেজি 200 গ্রাম। দাম কি এখন একটু কমছে ভাই? 3200-3000 টাকা দাম বিক্রি করি আমরা। এখন কি একটু কমতেছে দাম? যে দাম কি এখন কমতেছে একটু? কেজিতে আজকে কালকে তো নাচে বাজার কেজিতে 100-150 টাকা কেজিতে কম। কালকে দেখেন দেখেন, বিগ সাইজের একটা ইলিশ, এগুলো ইলিশ কিন্তু দেখে মন ভরে যাচ্ছে এই যাত্রাবাড়িতে। যারা বড় বড় ইলিশ নিতে চান
সকালবেলা আসতে হবে, পাইকারি দামে কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। অরিজিনাল এটা কত করে? 2600 1 কেজি? 1 কেজির উপরে। 1 কেজির উপরে? হ্যাঁ হ্যাঁ। একজন যে বললো 2500, আচ্ছা নাহলে আপনি 100 কম দিবেন। তাহলে আরো 100 কম দিয়েছো। হইলো এটা ডিমা। আচ্ছা, এটা কত করে কেজি বলছেন? এটা পাইকারি 2600 টাকা, ওজনটা কেমন? ওজন 1 কেজি 200। কোন জায়গার মাছ এটা? বোলা বোলা অরিজিনাল 2600? Original 2600 2500? পাইকারি 2600। 2600-2500 এর মধ্যে বিক্রি হইব, কম হইব না। অন্যান্য দিনের চাইতে আজকের বাজার কেমন মনে হচ্ছে? কালকে তো আজকে 100 টাকা কেজি তো কম। 200-300 টাকা কম। আরো কি এখন কি কমার সম্ভাবনা সামনের দিকে? এটা নদীতে কইতে পারে, নদীতে মাছ হইলেও কমতে পারে, নাইলেও কমবো না। 1 কেজি প্লাস 2600। হ্যাঁ 1 কেজি প্লাস 2600। এই যে দেখেন রাস্তার পাশেও কিন্তু এই আড়ত থেকে মাছ কিনে কিনে অনেকেই বিক্রি করে থাকে। উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের একটু পাশেই কিন্তু এইভাবে বেচা কেনা হচ্ছে। চতুর্দিকে আছে এপাশ থেকে ওপাশ পর্যন্ত, যাত্রাবাড়ি মাথা পর্যন্ত চলে। এছাড়াও কিন্তু আমরা দেখি যে অনেকভাবে মাছ কাটাকাটি চলে। অনেকেই যারা এখান থেকে মাছ কেনেন মাছগুলো কিন্তু কেটে নিয়ে থাকেন। বাহ, বিগ সাইজের ভালো ভালো আছে মুরব্বি। এই যে বড় বড় বোয়াল দেখছি, এগুলো কত করে কেজি বিক্রি করছে? এগুলি 550, 600, বড়টা 650, এগুলো কি আইন মাছ? এগুলি 800 আর এটা কি এর ভিতর? কি মাছ কাজ কি 400 টাকা। কেমন আজকে কেমন কাস্টমার কেমন মনে হচ্ছে? মাছের দাম কমছে না বাড়ছে? মাছের দাম একটু বাড়তি, কারণ এগুলোর ভিতরে কি কি মাছ আছে? এটা মেনি মাছ আছে, টাকি মাছ, বাইল্লা মাছ, স্টার বাই। এটা কি মেরি মাছ? এটা মেনি মাছ। মানে এটা কি সমুদ্রের? এটা সুরমা নদীর মাছ, সিলেট সুনামগঞ্জের মাছ। কতটি আছে আর কত দামে বিক্রি করেন? এটা 500 করে বিক্রি করছে, সকালে বেচে 550 প্যাকেট কেজি কেজি কেজি? জি। আর এই যে এগুলো এটা বেচছি 450, 450। 500 বাইল্লা। এটা আচ্ছা, চিরকা বাই, আর পাশের ওই যে ওটা স্টার বাই। স্টার বাই বেচছি 400, 650, 600 লাস্টের টাইম। বড়টা বড়টা 800, 800? 800। আচ্ছা আচ্ছা। আর ওই যে আরেকটা দেশি মাছ, গুতুম গুতুমটা কত? গুতুমটা 650 বিক্রি করছি, এখন কত? ওখান 600 টাকা। 600? ভালো বাইকা তো সকালেই গেছে গা। ও আচ্ছা 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 আচ্ছা। দেখেন দেশি বিলের মাছ কিন্তু অনেক ধরনের মাছগুলো আমরা দেখছি, সব সুনামগঞ্জের মাছ। এটাও কি বিলের? এটা গাঙ্গা সুরমা নদীর মাছ, সুনামগঞ্জের। এটাও কিন্তু সুরমা নদীর মাছ বলছে। আর এদিকে ট্যাংরা দেখছি প্যাকেটজাত করা আছে। আমরা দেখছি আসলে এই যাত্রাবাড়িতে কিন্তু ভোরবেলা থেকে বাজার শুরু হয়ে যায় হরেক রকমের। বাহ, গলদা চিংড়ি, বিগ বিগ সাইজের গলদা চিংড়ি। নড়তেছে কিনা? না নড়ে না। ও কাকা, এটা কত করে কেজি দিচ্ছেন? 1350 টাকা কেজি। 1350 কেজিতে মোটামুটি কতগুলো ধরে আসে? 12-13টা আছে। আচ্ছা, 12-13টা না? বড় কোনটা? এটা আরো বড় নাকি? একই সাইজ মাছ, একই সাইজ। এটাও একই দাম 1300? আচ্ছা আচ্ছা, এরকম হরেক রকমের মাছ দিয়ে কিন্তু ভরপুর এই যাত্রাবাড়ি মাছের আরো। যেটাই দেখবেন ভালো লাগবে, সামুদ্রিক থেকে শুরু করে ঝিল বিল এবং চাষের সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। রূপচাঁদা না ভাই? কত করে কেজি দেন এটা? কত করে কেজি? এটা 6টাই কেজি 1250 টাকা কেজি। 6টাই কেজি 1250 টাকা। আচ্ছা আচ্ছা, 6টা 60টাই কেজি। রূপচাঁদা তো সামুদ্রিক মাছ, তাই না? ছোটগুলো কি একটু দাম কম? হ্যাঁ, ছোটটার দাম কম। এই যে এটা আছে 8-9টাই কেজি। এটা কত করে আছে? এটা 1150 টাকা কেজি রাখা যাবে। প্রায় কাছাকাছি এটা। এটা হচ্ছে যে 50 গ্রাম 20 গ্রামে একটু ডিফারেন্স হইলে দাম এলোমেলো হয়। আচ্ছা আচ্ছা, ছোট বড়র কারণে রূপচাঁদা মাছ দিয়ে কিন্তু ভরপুর। দেখেন মন কিন্তু ভরে যাচ্ছে। ভাই এগুলোর ওজন কয় কেজি করে হয়েছে আনুমানিক? 2 কেজি, 2 কেজি। সর্বোচ্চ কয় কেজি পর্যন্ত আসে মোটামুটি? 4 কেজি, 3.5 কেজি, এগুলো কত করে কেজি বিক্রি করেন? 110। 110 টাকা কেজি। বাহ, বিশাল বিশাল চাষের মাগুর কিন্তু আছে, ওদিকেও আছে। আমরা একটু এই বাজারের বাইরে যেখানে খুচরা বিক্রি হচ্ছে সেখানে কিন্তু ঢুকে গেছে। এই যে মাছ দেখছেন, এই যে পাশের ছোট মাছ, এই যে
এই বাইমটা কত করে কেজি দিচ্ছে? 600 টাকা কেজি। 600 টাকায় আপনারা কিন্তু বাইম পাচ্ছেন। এবং এই পাশে আরও আছে আর একটা ছোটো বাইম মাছ, যেটা বলছে যে 560 টাকা করে। যারা দেশি ছোট ছোট বাইম মাছ বা ট্যাংরা মাছ সংগ্রহ করতে চান তারা কিন্তু এসে দেখে পছন্দ হলে অবশ্যই নিয়ে নিতে পারেন এবং নিয়ে কেটেও নিতে পারেন। এই পাশে দেখছি ভাই একটু এটা একটু নাড়া দেন তো ওস্তাদ। কেজিতে কয়টা আসে? এই তো হবে 6-7টা, কত করে কেজি দিচ্ছেন? 360 টাকা। 360। আর একটু কমানো যায় না? না, একদম একদম পাইকারি রেট। পাইকারি রেট। আমিও তো নিতে চাচ্ছিলাম, একটু নেওয়া যাবে? না, হ্যাঁ, এভারেজ। মানে সব উঠাই দিবে? হ্যাঁ, দাম না ওঠে না, এভারেজ যা আছে। বড় যাবে, ছোটও যাবে। বড়ও যাবে ছোটও যাবে, একটু বড় দেখে নেওয়া যায় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বড় যদিও কাছাকাছি, খুব বেশি বড় ছোট না, হয়তো বা 18-20 বলা যায় বা 16-20 বলা যায়। বেশ 7টা 8টাতে হয়তো বা কেজি হবে 360 টাকা কেজি। একটু নিতে চাই, 1 কেজি দেন না? দেন, হ্যাঁ আপনার মতো করেই দেন একটু। এই পাশ থেকে দিও ওস্তাদ। হ্যাঁ, এই যে দেখেন, দেখলাম বড় হয়ে গেল ছোট। বড় যাবে ছোটও যাবে, কিন্তু বড়গুলো তো পড়ে যায় দেখি। হ্যাঁ 1 কেজি দেন। লাল দেন না, একটা একটু লাল কালারের নেই? দেখা যাক। 1 কেজি নিয়ে ফেললাম 360 টাকা। তুলনামূলকভাবে তো দাম কমই মনে হচ্ছে, মাপা হচ্ছে এই যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে। দিলে আর একটা বড় এটা দেন তাহলে, একটু দেন। বাহ, বুঝছি, 500 টাকা মিলে তাহলে বড় দেন আর একটা। লাগবে না, এটা 505 টাকা আছে, 500 টাকা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার নাচছে না ভাই, এই পাশে এই পাশে নিচ্ছে। আপনি মাছ কিনেছেন, মাছ কিনে এগুলো কি দরকার? আমার দরকার, আপনার আপনার দরকার না তো আমার দরকার, সমস্যা আপনার দরকার, আমার সমস্যা। কি সমস্যা? আপনার সমস্যা মানে কি সমস্যা বলেন? সবার একটা পার্সোনালিটি ব্যাপার আছে। আপনি এনে মাছ কিনে 1 কেজি ভিডিও করে বাড়ির সাড়ে মালাং দিস না, এটা কোন ধরনের সিস্টেম? এটা কেমন কথা বললেন? আমি তো ভাই আপনার ভিডিও নেই নাই ভাই, আপনি কেন রাগ করতেছেন? আপনি ভিডিও করতেছেন মানে নাই আমার ভিডিও মাছ নিচ্ছে, সেটার ভিডিও নিচ্ছি ভাই। কি ভিডিও আছে রে ভাই? আমার কাছে 1 কেজি অনেক কিছু ভাই, আপনার কাছে কিছু না। সমস্যা কি সমস্যা আপনার বলেন না? আপনি এটা নিয়ে ভাইরাল করবেন। কি ভাইরাল করব? আপনি ভিডিও করতে আপনি কি আপনার চেহারাই তো নেই ভাই, চেহারা আছে, ভিডিও করে চেহারা আছে। আপনার চেহারাই তো নেই ভাই। না না, আপনি অযৌক্তিক কথা বললেন না ভাই। ও ভাই, কার পার্সেন্টেজ? সেটা হলে আমার হবে ভাই, আপনার কি? আমি নিচ্ছি মাছ, আপনার কি নিচ্ছি ভাই? আপনি কি বলেন তো? আমি না, আমি ওনার ভিডিও করি নাই, কারণ কোনো ভিডিওই করি নাই। আপনার কোনো পারমিশন, ওনার একটা ভিডিও করি নাই। আমি নিলাম মাছ, মাছের ভিডিও নিলাম। কার পারমিশন নিতে হবে ভাই? কেন আমার ভিডিও করলে আমারই পারমিশন নেওয়া লাগবে? আমি কি আপনার ভিডিও নিছি? তো সেটাই, তাহলে তো আপনার তো ভিডিও নেই ভাই। আপনি শাহরুখ খান হয়ে যান নাই, সাকিব খান হয়ে যায় না, তাহলে আপনার কেন? তাহলে আপনার ভিডিও নিছি নাকি মিয়া? আপনি তো 2 নম্বরই করতেছেন তাহলে মনে হচ্ছে। এখানে তো সমস্যা আছে আপনার মনে হচ্ছে যে। অবশ্যই সমস্যা আছে, আপনি নিশ্চয়ই কোনো ঝামেলা আছে আপনার ব্যবসার ভিতরে। হ্যাঁ ও তো রে বাবা, আমি মাছ নিছি, আমার ভিডিও নিছি। এখানে মাছের পাশাপাশি একটু গোশতও দেখছি। আসসালাম ভাই, গরু কত করে দিচ্ছে? 650 কি বলে? 650 650 দিয়ে হয়, চলে? ইনশাল্লাহ চলে। কয়টা করে গরু যায় দিনে? ডেলি 2টা, শুক্রবার হলে 3টা 4টা। 650 টাকা করে দেখেন দিচ্ছে এখানে, কিন্তু মাংসগুলো ঝোলানো আছে। এই যে এই পাশের দিকেও যদি আমরা দেখাই যে যাত্রাবাড়ি এই মাছের আড়তে মাছ কেনার পাশাপাশি একই দোকান নাকি? দুটো কি একই দোকান নাকি ভাই? এক মাহাজনের না? এখন গরু কত করে দেয়? 650। হাই হাই, কেমনে 650 টাকা দিয়ে হয়? আমরা উত্তরবঙ্গে তো নিজের আইনে বিক্রি করি, তো এতে কমে বেচতে পারি আর কি। আচ্ছা, ঢাকার তো কিনতাম, হেলে আর বেচতে পারতাম না। গাবতলীর টানলে। কালার কিরকম? একটু যে হলুদ লাগে।
এই এক এক গরু এক এক কালার বেড়ে, দেশি গরু একটু হলুদ বেড়ে, গাবি বকনা ষাঁড় সবই কাটেন সবই কাটি মানে মিক্স। মিক্স। হ্যাঁ এটা মানে নির্দিষ্ট কোনো নাই যে ষাঁড় গরু বা এই না গরু। ও বাহ, দেখেন 650 টাকা করে কিন্তু এখানে যাত্রাবাড়িতে আমরা দেখছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে। আরেকটা বিষয়, ওই যে পায়াগুলো কেমন দামে বেচা কেনা করে? এই কেজি মাপা নিলে 450 টাকা কেজি নেয়ারি সাইজ করে বানায়া, হ্যাঁ। আর ঠিকা নিলে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম, বড় হইলে বড়, ছোট হইলে ছোট। আচ্ছা 450, বড় ছোট যেটাই নেই ওজন করে নিতে হবে। হ্যাঁ। বড়টা 1800, ছোটটা 1500। সাইজ কেটে সাইজ করে দিবেন তো? হ্যাঁ সাইজ করে দেবো নিলে, কাইটা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো লাগলো। যাত্রাবাড়িতে এই সময় 650 টাকায় কিন্তু আমরা গরুর গোশত দেখছি। এই পাশে আরেকটা দোকান আছে, এই দোকানটাও আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে এখানে কেমন দামে বেচা কেনা হচ্ছে। আপনারা কত করে দিচ্ছেন গরুর মাংস? আমরা ব্যস্ত আছি 650। 650। হ্যাঁ ও বাহ, দেখেন এই পাশে কিন্তু আমরা দেখছি যে আসলে যে কয়েকটা দোকান দেখলাম এই পাশে পাশাপাশি 2-3টি দোকান সবগুলোই কিন্তু দিচ্ছে 650 টাকা করে। তবে শুধু যে ষাঁড় গরু সেটা কিন্তু নয়, সব ধরনের গরুই আছে, বিশেষ করে ষাঁড় বকনা গাভী সব কিছুই। তো বন্ধুরা, আমরা যাত্রাবাড়িতে মূলত মাছের দাম জানানোর জন্য চলে এসেছিলাম। মাছের দরদাম তুলে ধরলাম, ইলিশের বাজার তুলে ধরলাম, কেমন কি পাশাপাশি বাজারের বাইরে এবং ভিতরের চিত্রটা আপনাদের সামনে একটু জানানোর চেষ্টা করলাম। শেষ করলাম, আল্লাহ হাফেজ।